এরকম একটি সূরা আছে, সূরার নাম হলো সূরায়ে তাকাসুর। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরাটা পাঠ করতে মাত্র 1 মিনিট লাগে। আল্লাহর রাসূল মদিনার বারান্দায় বসে বলল, কে পারবে প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে? আল্লাহ চায় না কোনো বান্দারে জাহান্নামে ফালায়া দিবে, কারণ আল্লাহ বান্দারে বড় ভালোবাসেন। দুনিয়ার মানুষের স্বার্থে আঘাত লাগাইলে মানুষ মুহূর্তের ভিতরে পল্লী লয়। কথা কন না? স্বার্থে আঘাত লাগলে কখনো কখনো মা বাবারা সন্তানকে পর্যন্ত জবাই করে ফেলে। স্বার্থে আঘাত লাগলে সন্তানরা কখনো কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া দেয়। স্বার্থে আঘাত লাগলে কখনো কখনো ছেলে মেয়েরা মা বাবাকে পাগল বলে। ঠিক তেমনি ভাবে স্বার্থে আঘাত লাগলে 30 বছরের সংসার ভেঙে যায়। 14-15টা বাচ্চা ফালায় রাইখা জায়গা আরেক বেডাল লাগে। স্বার্থ এমন একটা জিনিস, আঘাত লাগলে আপন মানুষগুলা চেহারা কালা বানায়। কিন্তু রব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, বান্দার রবের প্রতি এতটাই প্রতিদিন আঘাত করে। আল্লাহ রাব্বুল আলামিনের স্বার্থে, তার স্বার্থ হলো বান্দা যেন তার গোলামি করে। যখন রব্বুল আলামিন তাকে দুনিয়ার নিয়ামত দেওয়ার পরে যখন দেখে যে বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত, সে আমাকে টাইম দেয় না, বেশি না 1.5 ঘন্টা লাগে নামাজ পড়তে, সেটাও যখন বান্দা দেয় না, বলেন সেই বান্দার দিকে রবের ভালোবাসা কোনো ধরনের কমতি থাকে নাকি? না, কমতি নাই। বাতাস বন্ধ করে নাই, রিজিক বন্ধ করে নাই, সম্মান নষ্ট করে নাই। রব্বুল আলামিন চাইলে নিজের ঘরে নিজের বাপরে বেইজ্জতি করতে পারে। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে কিছু না কিছু গুনাহ লুকিত আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন সেটা না করে বান্দাকে নিরাপত্তার চাদর এবং ইজ্জতের চাদর দিয়ে ঢাইকা রাখে, বান্দা যেন লাঞ্ছিত না হয়। এটাও জানায় দিছে দুনিয়ার মানুষ যত খারাপ হোক, তারপরও তোমরা মানুষের সম্মান নিয়ে টান দিবা না, মানুষের দোষ ত্রুটি প্রকাশ করবা না। কেউ যদি কারো একটা দোষ গোপন রাখে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন 70টা দোষ গোপন রেখে স্পেশাল ভাবে তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। দোষ গোপন রাখা এটা আল্লাহর একটা চরিত্র। বলেন নবী জানায়া দেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। আর জোরে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে তদানীন্তন সময় একটা এলাকার নাম ছিল হেমস, সিরিয়ার একটা এলাকার নাম ছিল হেমস। এই হেমসের গভর্নর ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি। কষ্ট হয়? সাঈদ ইবনে আমির আল জুমাহি হলো গভর্নর, তার মানে যুগের ভাষায় সে একজন মন্ত্রী। বলেন সে কি? মন্ত্রী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমসের গভর্নর করে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে পাঠায়া দিলেন। 3 মাস পরে হযরত ওমরের দরবারে চিঠি আসলো। হেমসের কিছু ব্যবসায়ীরা মদিনায় আসছে হযরত ওমরের কাছে। আয়েশা বলতে আছে, আমিরুল মুমিনিন, হেমসের ভিতরে কিছু গরিব মানুষ আছে, তাদের চলতে কষ্ট হয়, আপনি কিছু ত্রাণ দেন, সহযোগিতা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, গরিবদের একটা লিস্ট আমার সামনে পেশ করো, গরিবদের একটা লিস্ট আমার সামনে নিয়ে আসো। কিছুদিন পর রাষ্ট্রদূত হযরত ওমরের সামনে গরিবদের একটা লিস্ট পেশ করলো, 80 জনের লিস্ট। সেই লিস্টের ভিতরে প্রথম যেই ব্যক্তির নাম, তার নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি। আল্লাহু আকবার। তার মানে হেমসের গভর্নর, হেমসের মন্ত্রী সবচেয়ে বড় গরিব।
আর আমাদের দেশের একজন মেম্বার হইল মোটামুটি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আপনাদের দেশে নাম কুয়াকাটায় দেখছি গত কয়েক বছর আগে শীতের মধ্যে এক চেয়ারম্যানরে ঠান্ডা পানিতে খাড়া করাই রাখছে সেনাবাহিনীরা। জিগাইলাম এখানে খাড়াই রয়েছে কেন, কি মানুষ না ভূত? আমার তো ভয় লাগিয়ে গেছে। না, ও সরকারের তেল চুরি করছে, ওর খাড়ের নিচে তেল পাইছে, তেলের ড্রাম পাইছে, জনগণের তেল এগুলো চুরি কইরা কইরা কিছু অসভ্য আছে এরা জনগণের হক নষ্ট করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। হেমসের গভর্নর সবচেয়ে বড় গরিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এটা কোন আমির? আমিরুনা আফকারুনা। বলে আমিরুল মুমিনিন, এটা হলো আমাদের আমির সাহেব, এটা হলো আমাদের মন্ত্রী সাইয়্যিদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে, আজীব এক দৃশ্য, মন্ত্রী এত গরিব কেমনে হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 স্বর্ণ মুদ্রার একটা থলা রেডি করেছে, আর রাষ্ট্রীয় দূতকে বলেছে স্বর্ণ মুদ্রাগুলা ডাইরেক্ট হযরত সাইয়্যিদ ইবনে আমির আল জুমাহির হাতে পৌঁছায় দিবা। দেওয়ার পর পিছনে দাঁড়ায় থাকবা, দেখবা এই স্বর্ণ মুদ্রা পাওয়ার পর মন্ত্রী সাহেব করে কি? সাইয়্যিদ ইবনে আমির আল জুমাহির হাতে কিছুদিন পরে যখন স্বর্ণ মুদ্রার থলাটা হাতে পড়েছে, হাতে পড়ার সাথে সাথে সে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী বলল, স্বামী আমার কি হয়েছে? হাল কতালতু উমর, ওমর কি কতল হয়ে গেছে? কয় না, কতল হয় নাই। তাহলে কোন মুসলিম অধ্যুষিত এলাকা বেঈমানেরা দখল করছে? কয় না, করে নাই। তাহলে আপনি কেন দুঃসংবাদের দোয়া পড়লেন? ইন্না লিল্লাহ কেন পড়লেন? বলার সাথে সাথে সাইয়্যিদ ইবনে আমির আল জুমাহি বলতে আছে, বিবি আমার কাছে দুনিয়া আসছে। আল্লাহু আকবার, দুনিয়া চলে আসছে, 100 স্বর্ণ মুদ্রা আমার সামনে হাজির হয়েছে। সাইয়্যিদ ইবনে আমির আল জুমাহি স্ত্রীকে বলল, বিবি আমি দুনিয়ার কোন ধন সম্পদ নিয়ে কবরে যাইতে চাই না, আমি এই সম্পদগুলা হেমসের গরিবদের ফুকারাদের মাঝে বন্টন করে দিতে চাই, তুমি আমাকে সহযোগিতা করো। স্ত্রী বলল, স্বামী, যেই ঘরের স্বামী নেক কাজ করার জন্য সামনে আগায় সেই ঘরের বিবি তো পিছায়া থাকতে পারে না। আমি আপনাকে সহযোগিতা করব 100%, আপনি কোনো টেনশন করবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে বলল, তুমি দেখবা কি করে। এবার দূত দেখতেছে যে সেই সম্পদগুলা গরিবদের মাঝে বন্টন করে দিয়েছে। বন্টন করার পরে দূত এবার চলে গেল হযরত ওমরের দরবারে। যাওয়ার পরে বলল, আমিরুল মুমিনিন, আমি দেখছি সম্পদগুলা নিজের হাতে গরিবদের মাঝে বন্টন করে দিয়েছে। বলার সাথে সাথে হযরত ওমর বলল, এটা তো আশ্চর্য বিষয়, নিজে তো গরিব অথচ আবার তাকে আমি হাদিয়া দিলাম, সেটা আবার গরিবদের মাঝে বিলি করে দিয়েছে। আমার মনটা চায় তাকে আমি একটা নজর দেখার জন্য হেমসে সফর করব, আমি দেখার জন্য হেমসে যাব। তৈয়ার হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করে নাও, উট অথবা ঘোড়া রেডি করো, আমি রাষ্ট্রীয় সফরে চলে যাব হেমসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছুদিনের ভিতরে হেমসে সফর শুরু করলেন, হেমসের হাজার 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 মানুষগুলো হযরত ওমরকে দেখার জন্য একটা জায়গায় সমবেত হয়েছে। কে সেই ওমর? আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। হালকা ইদেন বেশ দেন, গলা টানে। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। নবীর পরে কেউ যদি নবী হইতো, আল্লাহ পাক হযরত ওমরকেই নবী বানায়া দিত। এমন একজন মহান ব্যক্তি, তিনি রাষ্ট্রীয় সফরে চলে গেলেন হেমসে। হাজার হাজার মানুষ যখন এক জায়গায় জমা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি তোমাদের আমির সাহেবকে একটু দেখতে আসছি।
যেই লোকটা তোমাদের খেদমত করে তার চেহারাটা আমি দেখার জন্য আসছি, অতএব তোমরা সকলেই মিলে মসজিদে অবস্থান করো। বলে মসজিদে জায়গা হবে না, বলে যতটুকু হয় বাহিরে বাকিটা প্যান্ডেল লাগাও। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদের মেম্বরে বসলেন, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে পাশে বসাইলেন। আর জনগণের উদ্দেশ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই লোকটা এই দেশের কি হয়? সবাই বলল, ইনি হলো দেশের গভর্নর, তার মানে সে মন্ত্রী। কথা বুঝতেছেন? তোমরা তার অধীনে থাকো। বলে হ্যাঁ। বিচার ব্যবস্থা কে করে? বলে সাঈদ ইবনে আমির আল জুমাহি। জানতে চাই এই ব্যক্তির ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলো। আল্লাহু আকবার। এরকম সিস্টেম আমাদের দেশে আছে? মন্ত্রীকে পাশে বসায়া প্রধানমন্ত্রী বলে, বলো তার ব্যাপারে কি অভিযোগ আছে। অভিযোগ থাক, জিজ্ঞেস করলো তো ডরেও কেউ কইবে না। মন্ত্রী কয়া যাইব কা প্রধানমন্ত্রী 2 দিন পরে আমার বাড়িঘর সব জ্বালাই দিবে। সাঈদ ইবনে আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে গেলেন। পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। আল্লাহু আকবার। হযরত ওমর আফসোস করে বলল যে এনার ব্যাপারেও কি অভিযোগ থাকতে পারে? কি অভিযোগ স্পষ্ট করে বলো। প্রথম অভিযোগ হলো, এই ব্যক্তি রাত্রিবেলা সময় দেয় না, দিনের বেলায় আমাদেরকে সময় দেয়। তার মানে দিনের বেলায় আমাদের কথা শুনে রাত্রিবেলা দরজা লাগায়া চুপচাপ ভিতরে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল হয়ে গেছে। হযরত ওমর তো অনেক লম্বা ছিল, স্বাস্থ্যের অধিকারী ছিল, চেহারা অনেক সুন্দর ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এমন মহান ব্যক্তির ব্যাপারে এমন অভিযোগ, এটা তো খুবই দুর্ভাগ্য আমাদের। আর একজন ব্যক্তি কোণার থেকে দাঁড়ায় বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। কি? দ্বিতীয় অভিযোগ হলো, আমাদের আমির সাহেব মাসে একদিন তিনি আমাদেরকে সময় দেয় না, অফিস করে না। পিছন থেকে আরো এক ব্যক্তি দাঁড়ায় বলে, আবার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলে, আমিরুল মুমিনিন, আমাদের আমির সাহেব, আমাদের মন্ত্রী সাহেব, তিনি প্রতিদিন অফিসে আসতে একটু দেরি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সাঈদ, এরা তোমার ব্যাপারে যে অভিযোগ দিয়েছে কথা কি সত্য কিনা বলো। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতে আছে, আমিরুল মুমিনিন, এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় ছিল, বলতে চাই না। যেহেতু আপনি জনগণের মুখামুখি দাঁড় করাইছেন, আমাকে সত্য কথা বলতেই হবে। ওপেনলি বল। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, শুনে নাও, আমি প্রতিদিন অফিসে কেন দেরি করে আসি? আমার ঘরে কোনো চাকর নাই, কোনো কামলা নাই, কোনো দাস দাসী নাই। নিজের হাতে রুটি বানাই, কারণ আমার বিবি অসুস্থ। রুটি বানাইতে গিয়া অনেক সময় আসতে দেরি হয়। নিজের ঘর দরওয়াজা নিজের হাতে পরিষ্কার করি। আমার বিবি বড় নেককার, বড় দিনদার আমার স্ত্রী। আল্লাহর নবীর একটা চরিত্র ছিল, তিনি তার স্ত্রীদের কাজে সহযোগিতা করত। সুবহানাল্লাহ বলেন। কখনো পাকের ঘরে যাইতো, কখনো মা আয়েশার সাথে বসে বসে সুই দিয়া সুতা দিয়া সেলাই লাগায়া দিত। মা আয়েশা বলেন, কখনো কখনো আমার সুই হারায়া যাইত, ঘরে বাতি থাকতো না, অন্ধকার ঘর। যখন আল্লাহর নবী ঘরে প্রবেশ করত, রাসূলুল্লাহর চেহারার আলোতে আমি তাকায় দেখতাম সুই খুঁটির গোড়ায় পড়ে আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। আমার স্ত্রী অসুস্থ, কাজ করতে কষ্ট হয়, ঘরের কাজগুলো আমি নিজের হাতেই করি, এজন্য অফিসে আসতে একটু দেরি হয়। এমন নজির পৃথিবীতে পাওয়া যাবে? যাবে না। এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন,
যে বলেছে আমার ব্যাপারে আমি নাকি রাত্রিবেলা আসি না, দিনের বেলায় আসি, তার কথা সত্য, বিন্দু পরিমাণ কথার ভিতরে ভেজাল নাই। আমিরুল মুমিনিন শুনে নেন, কসসামতু লিহায়াতি মা বাইনাল্লাহি ওয়া বাইনাল মাখলুক, আমি আমার হায়াতটাকে দুইটা ভাগ করেছি। আল্লাহু আকবার বলেন। তার মানে আমি আমার রাত দিনকে দুইটা ভাগ করেছি। দিনের বেলায় আমি জনগণকে দেই, রাত্রিবেলা আমি আমার সময়টাকে আমি আমার রবকে দেই। রাত্রিবেলা আমি জায়নামাজে দাঁড়ায় যাই, বিশাল একটা জগৎ পাড়ি দেওয়া লাগবে, লম্বা টাইম কবরে থাকা লাগবে, বিচারের ময়দানে আমি সাইদকে দাঁড়াতে হবে। আমি চিন্তা করে দেখলাম পুলসিরাতের রাস্তা আমাকেই পাড়ি দেওয়া লাগবে, মিজানের পাল্লায় আমার আমলের ওজন হবে। তেমন কোনো আমল নাই, কারণ রাত্রিবেলা চোখ বন্ধ করলে যখন আমি দেখি দুনিয়াটা সব অন্ধকার হয়ে গেছে, তখন আমি ভাবি এর চেয়ে কয়েক গুণ অন্ধকার কবরে আমাকে রাখা হবে। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ডরে রাত্রিবেলা যায় নামাজে আল্লাহকে সময় দেই। তৃতীয় ব্যক্তির অভিযোগ, আমি নাকি মাসে একদিন অফিসে আসি না, কথা সত্য, কারণ প্রতি মাসে একবার আমি আমার কাপড় চোপড় গুলা নিজের হাতে পরিষ্কার করি, এজন্য মাসে একদিন আমি অফিসে আসতে পারি না। বাড়তি কোনো খাদেম খুদ্দাম অথবা কোনো চাকর বাকর আমার ঘরে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বাচ্চাদের মতো ফোফায় কাঁদতেছে আর বলতে আছে, সাঈদ ইবনে আমির আল জুমাহি, আমি তোমার ঘরে তোমার অবস্থান দেখতে যাব, চলো তোমার ঘরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস হাদিসের পাতায় পাতায় আছে রে বাবা। হযরত ওমর এবার দেখার জন্য চলে গেল মন্ত্রীর বাসায়, গিয়া দেখলো একটা ভাঙ্গা চাটাইয়ের ঘর, তাও আবার নদীর কিনারায়, কোনো নিরাপত্তা নাই। প্রশ্ন করলো, সাঈদ ইবনে আমির আল জুমাহি, তোমার কি কোনো নিরাপত্তা নাই? বলে, হ্যাঁ আমার নিরাপত্তা, আমার রব আছে। এবার যখন তার সামনে রুটি, শুকনা রুটি আর জাইতুনের তেল নিয়ে আসলো, হযরত ওমর বলল, এটাই কি তোমার খাবার? বলে, হ্যাঁ এটাই আমার খাবার। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলল, তুমি একজন মন্ত্রী মানুষ, গভর্নর মানুষ, তোমার তো খাবারের অভাব নাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, যতটুকু বেতন আমার জন্য নির্ধারণ করা হয়েছে ওই বেতনটাকেও তিনটা ভাগ করি। আল্লাহু আকবার। একটা ভাগ আমি নিজের ফ্যামিলির জন্য খরচ করি, আর একটা ভাগ আমি আত্মীয় স্বজনদের মাঝে বিলীন করি। আমার বোন আছে, আমার চাচা আছে, আমার ভাই আছে, গরিব মানুষ। রাসূল বলেছে, তোমরা আত্মীয়তার সম্পর্ক ভালো রাখো, তোমাদের আল্লাহ হায়াত বাড়ায়া দিবে। হাদিসের কথা, তোমরা আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবা। ওই যে গ্রামে একটা বোন বিবাহ দিছ, গরিব, তার কাছে গিয়া খবর নাও বোনটা কেমন আছে। ওই যে অনেক দূরে তোমার একটা চাচা আছে, গরিব মানুষ, তার কাছে গিয়া 10টা টাকা তার হাতে দাও, তার কাছ থেকে দোয়া নাও। আর এক দেশে তোমার খালা পড়ে আছে, গরিব মানুষ, তার বাড়িতে শীতের সময় একটা কম্বল পাঠায় দাও। যেই দোয়াটা করবে ওই দোয়া নিজের ঘরের ছেলে মেয়েরাও করবে না। আমিরুল মুমিনিন সম্পদটাকে আমি তিনটা ভাগ করছি। একটা ভাগ আমি আমার নিজের জন্য খরচ করি, বাচ্চা কাচ্চা স্ত্রী নিয়ে চলি। আর একটা ভাগ আমি আত্মীয় স্বজনদের মাঝে বিলীন করি। আর একটা ভাগ আমি জমা করে রাখি, মাসে একবার এলাকার ফকির মিসকিনদেরকে দাওয়াত দিয়া খাওয়া। কারণ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাম নাকুনু তুইবুল মিসকিন, যারা এতিম মিসকিনদেরকে খানা খাওয়ায় তারা আল্লাহ তাআলার একেবারেই নিকটে থাকবে। আল্লাহর রাসূল বলেন, যারা শর্টকাটে জান্নাতে যেতে চায় তারা যেন তিনটা কাজ করে। কষ্ট হয়, আফসুস সালাম, তারা যেন আগে আগে সালাম দেয়। ওয়া আতইমুত তুআম, তারা যেন মানুষকে খাবার খাওয়ায়। ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিআম, রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যাবে তখন যেন 2-4 রাকাত নামাজ সে তার রবের সামনে পড়ে। আল্লাহু আকবার।
আল্লাহর রাসূল বলেন শর্টকাটে জান্নাত, শর্টকাটে জান্নাতে যেতে কে না চায় বলে। আল্লাহর রাসূল বলেন আফসুস সালাম, ঘরে যাও সালাম দাও, বাচ্চাদেরকে সালাম দাও, দুশমনকেও সালাম দাও, দেখবা দুশমনের কলিজা নরম হবে, আপনার প্রতি ভক্তি বেড়ে যাবে। যে সালাম দেয় তার অহংকার দূর হয়ে যায়। রাসূল বলেছেন পৃথিবীর প্রথম মানুষ আদম, যখন আদমের ভিতরে আল্লাহ রূহটা ফু মাইরা ঢুকাইয়া দিছে, আল্লাহ পাক বলে আদম প্রথম মানুষ তুমি, তোমারে বানাইছি মাটির দ্বারা, একটু পরে নূরের তৈরি ফেরেশতারা তোমার সাথে সাক্ষাতে আসবে, দেখা হওয়ার সাথে সাথে ফাসাল্লিম, প্রথম সালাম দাও, দেখা হওয়ার সাথে সাথে অভিবাদন জানাও সালাম দিয়া। বোবান নাহান আটকে যায় নাই, সালাম কালাম বিড়ি টানতে টানতে জীবন শেষ করে লেছে করে। আল্লাহর রাসূল বলেন সালাম দাও, ওয়া আতইমুত তুআম, মানুষদেরকে ডেকে ডেকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআম, রাত্রি বেলা যখন পশু পাখি যার যার গন্তব্যে ঘুমিয়ে থাকবে, দুনিয়ার সব জান্নাত দরজা বন্ধ হয়ে যাবে, অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যাবে, ওই সময় তুমি চুপচাপ নীরবে 2 রাকাত নামাজ আদায় করো। আর ওই সময় রব্বুল আলামিন ফাতাহনা আলাইহিম বারাকাত, আসমানের দরওয়াজা খুলে দেয় বরকত নাজিলের জন্য। বান্দা যখন হাত পাতে, রাসূল বলেন হাত পাততে দেরি, রব তাকে কবুল করতে দেরি করে না, যা চাবে সব পাবে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। ঠিক না ব্যাঠি? প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে না ইনশাআল্লাহ বলেন। জীবনে কখনো দুনিয়া নিয়ে ব্যস্ত বেশি থাকবেন না, আখিরাতকেও সময় দিবেন, টাইম টু টাইম নামাজ পড়বেন, গরিবের হক আদায় করবেন, বাবার সম্পদ নিজেও নিবেন, বোনদেরকেও দিবেন। 9-6 দিয়া বোনদেরকে মাহরুম করা যাবে, কখনোই মাহরুম করবেন না, হারাম খাবেন না। মানুষদেরকে সালাম দিবেন, ও গরিব অসহায় মানুষদেরকে সাদাকা করবেন। মসজিদ মাদ্রাসায় 2-4-5 টাকা মন চাইলে দান করেন। রাসূল বলেন আস-সাদাকা তারুদ্দুল বালা, অথবা ইন্নাস সাদাকা লা তুতফিউল গযবার রাব্বি, কেউ যদি চায় তার বিপদ কেটে যাক, রাসূল বলেন সে যেন গোপনে দান করে, তার বিপদ মাথার উপর থেকে কেটে যাবে, আল্লাহর রাগ পানি হয়ে যাবে। এজন্য সীমা লঙ্ঘনকারী হবেন না। 2 নম্বরে গোপনেও পাপ করা যাবে না। গোপন পাপ মানুষকে গোপনে গোপনে শেষ করে দেয়। গোপন পাপ মানুষের মর্যাদা নষ্ট করে, এমন ভাবে আল্লাহ ধরা খাওয়ায় যা কল্পনাই করতে পারে না। আবার গোপন আমল মানুষের মর্যাদা বাড়ায় দেয়। নিজেকে ছোট ভাববেন, অপরকে বড় ভাবেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট ভাবে, রাসূল বলেন তার মর্যাদা সম্মান আল্লাহ বাড়ায় দেয়। আমি আপনাদেরকে কিতাবুজ যুহদ থেকে একটি ঘটনা শুনাই। ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন, কষ্ট হবে, একেবারেই শেষের দিকে আসছে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহকে ভয় করে তাদের ঠিকানা হবে মাওয়া নামক জান্নাতে। সুবহানাল্লাহ বলেন, মাওয়া নামক জান্নাত। ঘটনাটা ঘটছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। তদানীন্তন সময় একজন যুবক ছিল, যার নাম ছিল জুনায়েদ আল আফওয়ান। এলাকার নাম হলো আফওয়ান, মানে ক্ষমা করে দেওয়ার এলাকা। আল্লাহু আকবার। এলাকার নামই হলো ক্ষমা করে দাও। সেই এলাকার তার বসবাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে এক মুরব্বী, বাবার বয়সী মানুষ, একটা সন্তান নিয়ে পাহাড়ে বসবাস করে। যুবকের বাবা আছে, মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা নূহ নবীর সন্তানের নাম হলো কেনান। একজন নবী তার ছেলেকে বলতেছে, বাবা পানি আসতেছে, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো না, তাড়াতাড়ি নৌকায় উঠো। তো ছেলে বাবার অবাধ্য। ছেলে বলল, বাপজান আমার যেই বাহুতে শক্তি আছে
এই তুফান টুফানের টাইম নেই। আমি পাহাড়ের পাশে দাঁড়ায়া বাহু দিয়া ঠেক দিয়া নিজেকে সেভ করতে পারবো, এই শক্তি আমার হাতে আছে। আপনি আপনার চিন্তা করেন, আমি আমার চিন্তা করি। বলেন নাউজুবিল্লাহ। সে পাল্লাটা দিল কার সাথে? আরো জোরে বলেন, আল্লাহর সাথে। তো বাপ তো রক্তের টান আছে না, কথা কন না? আমার ভাষা কি আপনারা বুঝেন? আওয়াজ কি আপনাদের কানে স্পষ্ট যায়? বড় করে যায় না ছোট করে যায়? একটু একটু বাড়ায় দিয়ে সাউন্ড পাই, যেন বড় করেই যায়। কারণ গানের আওয়াজ শুনতে শুনতে আর চায়ের দোকানে বই আর টিভির আওয়াজ শুনতে শুনতে কানের পর্দা মর্দা সব জং ধরে গেছে গা। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ 2-4টা শুই না, কমপক্ষে কানের এই জং ধরা ময়লাটাকে কাটতে হবে। মাশাআল্লাহ, এটা দিয়ে বুঝে না। প্রিয় ভাইরা আমার, তো বাপ তো ছেলের প্রতি কি মায়া। আসো নৌকায় উঠো। না আমি উঠবো না, আমার শক্তি আছে না, আমি মোকাবেলা করবো। এই মোকাবেলার কথা তো অতীতে আমরা অনেক এমপি মন্ত্রীর মুখে শুনছি। মোকাবেলা করতে গিয়ে অনেকের দেখি এখন লঙ্গিও খুঁজে পাওয়া যায় না। রাগ করতেছেন না? রাগ করিয়েন না, মোকাবেলা করবেন না। বলবেন যে আল্লাহ চাইলে আমরা ইনশাআল্লাহ এই পরিবেশকে ঠান্ডা করব, ইনশাআল্লাহ বলেন, এটা বলবেন। অহংকারের সহিত যদি বলেন যে না আমরা দেখাইয়া দিব, ফাড়াই এলাম, উল্টা এলাম, চিরালাম, দেখবেন কোন ফাইটে যাওয়ার মতো দেশ দিয়ে পলায় যাওয়া লাগবে। যখন তৃতীয়বার বলল বেটা শক্তির গরম দেখাস না, এটা ফাইজ দেবি না, এই তুফান তো তোর বাবার অর্ডারে চলে না, তুফান চলে কার অর্ডারে? তা আমি তো নবী, আমি তো জানি সিচুয়েশন কত ভয়াবহ। নৌকায় উঠো। ছেলে বলল উঠবো না, আবার বলল উঠো। আল্লাহ পাক জানায়া দিলেন লাইসা মিন আহলি, খবরদার এই সন্তান নৌকায় উঠতে পারবে না। দ্বিতীয়বার তাকে নৌকায় ডাকার আহ্বান করতে পারবে না। ওর যা করার করুক, ওর সাথে আমার তুফান মোকাবেলা করবে। আল্লাহু আকবার বলেন। সেই কেনানকে আল্লাহ তাআলা পাহাড়ের সাথে এক তুফানের বাড়িতে চ্যাপটা লাগাই দিয়েছে। একের লাগিয়ে রয়েছে এক বাড়িতে, হাত পাও সেরাইয়া মনে হয় যে বোম বাস্টিং মার্কা বিশাল পালোয়ান দাঁড়ায় রয়েছে, টিকতে পারে না। তো নবীর ছেলে হয়েও সে অবাধ্য হয়েছে। আবার লূত নবীর স্ত্রী, সে আল্লাহর অবাধ্য, সে জাহান্নামে যাবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিও দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।